ট্যাকটিস। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে। 10 জনের সামনে কথা বলতেছি, কিভাবে কথা বলতে হবে এই কথা বলার ভাষাটুকুই যদি আমি না জানি, ওই 10 জনের সামনে কথা বলার কোনো যোগ্যতাই আমার নাই। 1971 সালের পর থেকে যারা জন্মগ্রহণ করছে, যুদ্ধতে অংশগ্রহণ করতে পারে নাই, তারা সবাই রাজাকার। আমি, আপনি, আপনার বাবা, আমার দাদার নামও যেহেতু মুক্তিযোদ্ধার কোঠায় নাই, তাহলে আমার দাদা সহ আমরা সবাই রাজাকার। এক কথায় বলতে গেলে বর্তমান দেশে 16,98,00,000 নাগরিকদের মধ্যে 2,31,000 মানুষ মুক্তিযোদ্ধা, এদের পরিবার বাদে আমরা সবাই রাজাকার। যেই রাজাকারের নাম শুনলে একটা সময় আপনার চোখে ঘৃণা চলে আসতো, এখন একবার ভেবে দেখুন সেই রাজাকারের ট্যাগে আপনার ঘাড়ে চলে আসতেছে। সেই ট্যাগ আপনার ঘাড়ে দিতে এক বিন্দুও দ্বিধাবোধ করতেছে না, কারণ তার পদে উঠতে আপনার কোনো প্রয়োজন হয় না। বিকজ যেই দেশে ভোট ছাড়া ক্ষমতা পাওয়া যায়, সেই দেশে আবার কিছু বলতে ভাবতে হয় নাকি? আজকের ভিডিওতে একটা কথা বলে যাই, মাথায় রাখেন, কথা যত বেখেয়ালি হবে পতন তত দ্রুত হবে ইনশাআল্লাহ। পার্সোনালি আমি কোনো রাজনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে এই কথার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর প্রয়োজন আমি মনে করি। রিসেন্ট 8-9 দিনই হয়ে গেল কোঠা এবং মেধা নিয়ে একটা আন্দোলন চলতেছে। হ্যাঁ, এই কথা সত্য যে কোঠা এবং মেধা দুইটা এক জিনিস নয়, কিন্তু আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি থেকে শুরু করে ছেলে মেয়েগুলো যদি এতই মেধাবী হয়, তাহলে তাদের চাকরির জন্য কোঠার কিসের প্রয়োজন? প্রশ্ন থেকেই যায়। সাধারণ মানুষগুলো যদি রাজাকার হয়, এই সাধারণ মানুষের ট্যাক্স ভ্যাট দিয়ে আপনি দেশ চালাচ্ছেন, তার মানে আপনি বড় রাজাকার। বাংলাদেশ পরিসংখ্যান BBS এর হিসাবে শিক্ষিত বেকার আছেন 23,50,000 জন, অর্থাৎ বাংলাদেশে মোট বেকারের সংখ্যা 12% উচ্চ শিক্ষিত। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা হিসেবে এই 12% উচ্চ শিক্ষিত বেকার নাগরিকই মেধাহীন। আফসোস 2022 সালে আমি সেনাবাহিনীর মাঠে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি বগুড়া ক্যান্টনমেন্ট মাঠে দাঁড়াতে গিয়ে দেখি অলরেডি 3 জন সিলেক্টেড হয়ে আছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা এতগুলো স্টুডেন্ট মাঠে দাঁড়াইতে গিয়েছিলাম, আমাদেরকে দেখার আগে আমাদের মেধা সম্পর্কে তারা বুঝে গেছে, রাইট? যদি আমাদের না দেখে আমাদের মেধা সম্পর্কে নাই বুঝতো, তাহলে তো অলরেডি আগে থেকে 3 জনকে সিলেক্ট করে রাখতো। যে দেশে কোঠা ছাড়া চাকরি হয় না, দেশের নাগরিকদের রাজাকার বলে সম্বোধন করা হয়। একজন সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকেই ভয়কট করতেছি। রাজাকার প্রধানমন্ত্রী, তার গদি থেকে তাকে নামিয়ে দেওয়া হোক, নয়তো কোনো আইন আমরা মানি না। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি নিজের থেকে ভেবে দেখেন দেশের কতটুকু আইন সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ হচ্ছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার দায়িত্ব এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এগুলোর বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ করে কিছুই হবে না। দেখেন, আপনি ঘরে চুরি করে বসে থেকেও কিছুই হবে না যতক্ষণ না আপনি এগুলোর বিরুদ্ধে রাজপথে নামবেন। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আফসোস, আমাদের দেশ যে পরিচালনা করতেছে তার ভিতরে শিক্ষা থাকতে পারে, কিন্তু সঠিক শিক্ষা নাই আমি মনে করি। কারণ যার ভিতরে সঠিক শিক্ষা থাকবে, সে 10 জনের সামনে এরকম ভাবে কাউকে ছোট করে কথা বলতে পারবে। কথা বলার ধরনটা আপনি একবার খেয়াল করলে দেখতে পাবেন কথার ভিতরে কতটা অহংকার লুকিয়েছিল। এবার যাই হোক, আপনাকেও আল্লাহ তাআলা দিন শেষে বোঝার তৌফিক দান করুন। রিয়েলি একটা দেশ পরিচালনা করে যে তার মুখের ভাষা এতটা ঘৃণিত হবে, এটা আসলেই মেনে নেওয়ার মতো কথা নয়। আমি আপনি যদি রাজাকার হয়, তাহলে রাজাকার সেও। ধন্যবাদ।